আজকে আমি করব হাতঝাড়া পিঠে। তার জন্য এখানে নিয়েছি আমি 1 বাটি চালের গুঁড়ো, 1 বাটি ময়দা আর স্বাদমতো নুন। সব কিছু দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে আমি গুলবো। আমি ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি এই হাতঝাড়া পিঠে, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার ব্যাটার তৈরি হয়ে গেছে একদম। আমি বেশি গাঢ় ব্যাটার করিনি, বেশি পাতলাও করিনি। আর এখানে আমি বোতলে ভরে নিয়েছি ব্যাটারটাকে আর ঢাকনাটাকে ফুটো করে দিয়েছি। তারপরে কড়া গরম হয়ে গেছে আর কড়াই অল্প তেল দিয়ে আমি ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম। এবারে হালকা হাতে উল্টে উল্টে সব কটা করে নেব। এক এক করে সব পিঠেগুলোকে তৈরি করে নেব আমি। এই পিঠেটা কিন্তু চিকেন কষা কিংবা মাটন কষার সঙ্গে খুব দারুণ লাগে খেতে। আর চিকেন কষা কিংবা মাটন কষার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলে আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই পিঠেটাকে অনেকেই হাতঝাড়া পিঠে বলে, অনেকে আবার জালি পিঠেও বলে। তো এই পিঠেটাকে হাতঝাড়া দিয়ে করতে হয়, কিন্তু আমি হাতঝাড়া দিয়ে করতে পারিনি বলে বোতলে ভরে নিয়েছি। আর এটাই আমার জন্য সুবিধা হচ্ছে, এটা আমি ভালো করে করতে পারছিলাম। আপনারা এই পিঠেটাকে কি নামে জানেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। জালি পিঠে কি হাতঝাড়া পিঠে। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, কারণ আমি ফার্স্ট টাইম পিঠে বানাচ্ছি, তো কোথাও না কোথাও ভুল হয়ে থাকতেই পারে। তো আপনারা ওইটাকে প্লিজ মানিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমার পিঠে একেবারে তৈরি হয়ে গেছে। আর এইবারে পিঠে সার্ভ করবেন চিকেন কষা কিংবা মাটন কষার সঙ্গে। আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনার ফোনে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।